উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, আজকের ঘোষণা দিয়েছিলাম যে সবে মেয়ারাজের সম্পর্কে কিছু আলোচনা রাখব, কিন্তু চতুর্দিকে এই যে বিভিন্ন রকম ফিতনা চলছে এসআইআর নিয়ে, ফলে মানুষ ব্যতিব্যস্ত হয়েছে ওই দিকে। তার মধ্যেও দিয়ে আল্লাহ পাক একটা জামাতকে হাজির করেছে। কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখি, যদি আল্লাহ তৌফিক দেয়। আসুন, যেটা গতদিনে আমি আলোচনা করেছিলাম মেয়ারাজ সম্পর্কে। মেয়ারাজ মুখ্য উদ্দেশ্য হল মাশুক আশেকের প্রেম। আর এ বোঝার জন্যে যদি আপনার অন্তর না থাকে, আপনার প্রেম না থাকে, জজবা না থাকে, আপনি কিছুই বুঝতে পারবেন না। তার পূর্বে বলে দিয়েছি, সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখুন, এবং যারা ইউটিউবে আলোচনাগুলো শুনবে তারা যেন, যারা তাসাউফপন্থী আছে প্রত্যেকের আমি অনুরোধ করব, সে বাপেরা হোক আর মায়েরা হোক, আপনারা যারা বায়াত গ্রহণ করে আসেন তারা সবকে খেয়াল করে ইউটিউবগুলো আলোচনাগুলো শুনবেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমার হাবিবকে নিয়ে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত মখলুকাতগুলোকে দেখিয়ে দেব। তাই উনি নিয়ে গেলেন। কোন কোন হাদিসে এসে উনি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, কোন হাদিসে এসে উনি হাতিম, কাবার পাশে যে জায়গাগুলো আছে হাতিম যেটা বাড়তি আছে, ওখানে শুয়েছিলেন। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা যে আল্লাহ পাক আপনার দর্শনের জন্য আকাঙ্ক্ষিত, আপনি আসুন, এবং আপনাকে নিয়ে যাওয়ার জন্য বাহন পাঠানো হয়েছে। সেই বাহনে করে উনি ওখান থেকে বর্তমান কাবা শরীফের হাতিমের ওখান থেকে উনি বাইতুল মুকাদ্দাস, যে প্যালেস্টাইনের মসজিদে, ওখানে গেলেন। ওখানে নামাজ কায়েম করলেন। সেই নামাজে যেমন ফেরেশতার নবী ছিল, তেমন নবী পূর্বের সমস্ত নবীদের রুহানিভাবে ছিল, জিন জাতিরা ছিল, সবাই এক বাক্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়ে ওনার ইমামতিতে সবাই 2 রাকাত নামাজ কায়েম করেছে। এবার উনি ওখান থেকে আবার চলে গেলেন। এখন এ পর্যন্ত আলোচনা বহু জায়গায় এসেছে, আপনারা শুনেছেন। প্রশ্ন হলো যে মেয়ারাজ থেকে উনি কি উম্মতে মুহাম্মাদীকে ভুলেছেন না ভুলেনি? মেয়ারাজে গিয়ে আমরা যেমন দেখেছি, যদি কোনো ব্যক্তি আমরা সফরে যাই, কেউ সৌদি আরবে মক্কা শরীফে উমরায় যাচ্ছে, কেউ হজে যাচ্ছে, কেউ বাইরে বেড়াতেই যাচ্ছে, কিন্তু বেড়ানোর পরে যদিও সে বেড়াচ্ছে মনোরঞ্জনের জন্য, কিন্তু তার একটা চিন্তা থাকে বাড়ির দিকে, আমার নাতির জন্য কী নেওয়া হবে, নাতনির জন্য কী নেওয়া হবে, পোতার জন্য কী নেওয়া হবে, ছেলের জন্য কী নেওয়া হবে, বৌমার জন্য কী নেওয়া হবে, নিজের ফ্যামিলির জন্য কী নেওয়া হবে, একটা চিন্তা থাকে। এবং সমস্ত ভ্রমণের পাশাপাশি খোঁজাখুঁজি করে চিন্তা ভাবনা করছে কোনটা সব থেকে ভালো মনোভূত হয়, সেই জিনিসগুলো কিনে নিতে হবে। ঠিক তদ্রুপ, কারণ বাইরে গেলেও মানুষ তার ফ্যামিলির কথা বলতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রুপ উম্মতে মুহাম্মাদীর কথা মেয়ারাজে
ভুলে যায়নি। এটা কাদের? এদের না ওদের? এটা টানবে নাকি? এটা অতটা টানবে না, কিন্তু এই সাইডে যেটা হয় সেটা টানবে। তো মেয়ারাজে গিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে উনি সর্বসময় চিন্তা করলেন উম্মতে মুহাম্মাদের কি হবে। কিন্তু প্রেম এমনই একটা জিনিস, মাসুক আশিকের প্রেম, যে প্রেমে সবকিছু ভুলে যাওয়ার কথা, সবকিছু। কিন্তু উনি সে জায়গায় ওনার উম্মতের কথা ভুলতে পারেনি। তাই দেখা গেছে মেয়ারাজের যে দর্শন সম্পর্কে আজকের ওলামা সমাজ বহু রকম মতবাদ করছে, মতবিরোধ করছে। কেউ বলছে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মচোখে দেখিনি, কেউ বলছে অন্তর্চোখে দেখেছে। এই মতবাদ এসেছে শুধুমাত্র নিজেদের জ্ঞানের কম হিসেবে, অজ্ঞানের কারণে সবগুলো এসেছে। আলোচনায় আসছি, তার আগে একটা ছোট্ট কথা বলে নিলে বুঝতে পারবেন কিভাবে আমরা আমাদের জ্ঞানের কমই আছে। নামাজের সময় প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের জননী বলা হয়েছে। ইহুদি খ্রিস্টান নাসারা অনেক পণ্ডিত ব্যক্তি বলেছেন যেদিন সূরা ফাতিহা আপনাদের উপরে অবতীর্ণ হয়, এটা যদি আমাদের ইহুদি বা খ্রিস্টান বা নাসারাদের নবীদের সময় হতো, তাহলে আমরা এই দিনটা ঈদ খুশির দিন প্রকাশ করতাম। এটা এমন একটা সূরা অবতীর্ণ হয়েছে। কিন্তু আমাদের দেশের বড় আফসোস যে সূরা ফাতিহা আমরা পড়ছি কিন্তু বুঝতে পারছি না। খেয়াল রাখবেন, এই প্রসঙ্গে যাচ্ছি। যেমন দেখা গেছে আমরা সূরা ফাতিহায় পড়ছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই ফাতিহা তো আল্লাহ পাকের হুকুম, মানুষের সৃষ্টি তো নয়। তা আল্লাহ পাক বলে তুমি এটা বলো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এ আল্লাহ সেই রাস্তায় আমাদের পরিচালিত করো। কোন রাস্তা? যে পথে তোমার নিয়ামত বান্দারা গিয়েছে। নিয়ামত বান্দারা, যাদের তুমি নিয়ামত দিয়েছ, সেই বান্দাদের পথের দিকে আমাদেরকে পরিচালিত করো। কে বলছে? আল্লাহ পাক হুকুম দিয়েছে বলতে আমরা বলছি। তাহলে আল্লাহ পাক কেন হুকুম দেওয়ার দরকার ছিল যে তোমরা বান্দার দিকে না তাকিয়ে বলো, আমার দিকে বলো যে আল্লাহ পাক আমাদের তোমার দিকে পরিচালিত করো। তা না করে আল্লাহ পাক বলছে বলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে যাদের উপর তোমার নিয়ামত আছে, যা সেই যে ব্যক্তিদের উপর, সেই তাদের দিকে আমাদের ধাবিত করো, সেই পথে আমাদের পরিচালিত করো। ঠিক এই জায়গাটায় আমরা মার খেয়ে যাচ্ছি। আজ আমরা সরাসরি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দিকে অনুসরণ না করার কারণে আজকের আমাদের মতবিরোধ আছে। আমরা এক্ষুন কিছু বললে বলে সরাসরি আল্লাহ কথা চাও না, তোমার শিরিক হবে। তা আল্লাহ তো বললে এখানে যে তুমি সরাসরি আল্লাহর কাছে একথায় চাও যে আল্লাহ পাক যে পথে তোমার নিয়ামত আছে, যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, সেই পথে তুমি আমাদের চালাও। আল্লাহ তো বলেন না যে আমার পথে চলে এসো সরাসরি। ঠিক এই জায়গাটায় দ্বন্দ্ব এসে গেছে মানুষের। মানুষ পড়ছে উই, বলছে উই,
আর এদিকে বলছে একদম কিছু সরাসরি আল্লাহর কথা ছাড়া কারোর কথা চাওয়া যাবে না। আসলে কিছুই বুঝি না, মতবাদাই ভেবে এসছে কোরআন না বোঝার কারণে। তাহলে আসুন, যদি অন্তর না থাকে, বুঝ না থাকে সঠিক, তাহলে জীবনে মানুষ কোন কোরআন বুঝতে পারবে না। ঠিক তদ্রুপ আজকের মেয়ারাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সেখানে গিয়েছে, ওনার প্রভুকে দর্শন করেছে কি করেনি, এ নিয়ে এখন দ্বন্দ্ব রয়েছে। মানুষ একটাবার বুঝলো না যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে জিবরাইল, ভাই জিবরাইল তুমি যাও, গিয়ে আমার হাবিব বা আমার দোস্তকে নিয়ে এসো, আমি তাহার সঙ্গে কিছু গোপন পরামর্শ করব এবং আমার সমস্ত সৃষ্টি নিয়ে তাকে দেখাবো এবং তার সঙ্গে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আগামীতে কিভাবে চলবে, পরিচালিত হবে, এই সম্পর্কে কিছু মাসওয়ারা করবো, পরামর্শ। এখন ইলে দ্বন্দ্ব হাতে সমস্ত ইসুল দেহি আলিম ওলামারা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ পাকের চর্মচকি দেখিনি। ঠিক আছে, ওই রকম এসছে, পড়ছে নামাজ, পড়ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহা পড়ার পরে বলছে আল্লাহ, আল্লাহর কাছে সরাসরি হাত চাও, আল্লাহ তুমি আমার এটা দাও সেটা দাও। আল্লাহ বলছে এই পদে চাও, আর আমি বলছি সরাসরি বলছি আল্লাহ কথা। আরে আল্লাহ তো বলে দিয়েছে, এই জ্ঞান বলে তোমার নেই, তুমি নামাজ পড়ে কি করবে? যেখানে গোলামা সমাজে কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই, কোনো মুর্শিদের অনুসরণ করার প্রয়োজন নেই, আরে আল্লাহ তো বলছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দিকে তুমি অনুসরণ করো, তাদের অনুসরণ করলে তুমি নিয়ামত পেয়ে যাবে। আর আমরা সেটা ভুলে অন্যদিকে চলে যাচ্ছি। ঠিক তদ্রুপ মেয়ারাজ শরীফের যে ঘটনাগুলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনা, মেয়ারাজের অন্তর শুদ্ধ না থাকার কারণে, তাজকিয়া না থাকার কারণে মানুষ মেয়ারাজ নিয়ে বহু রকম মতভাব বা বিরোধ দেখা দিয়েছে, তৈরি করেছে। কিন্তু একথা আল্লাহর ওলিরা বলছে না, সঠিক, সরাসরি আল্লাহ পাক আল্লাহ রসুলের সঙ্গে কথাবার্তা করেছে। এখানে আসুন, আরো কিছু জিনিস ভাঙলে বুঝতে পারবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের প্রতিনিধি। তা প্রতিনিধি তিনি যদি আল্লাহ পাকের সঙ্গে সব কিছু না জানেন, তাহলে প্রতিনিধি করবেন কি করে? কোনো ব্যক্তি আমি আমাকে প্রতিনিধি করে কোনো জায়গায় পাঠিয়েছি, তিনি আমার সম্পর্কে নখদর্পণ সব জানবে, তাহলে সে আমার প্রতিনিধি হবে। যদিও উনি সব জানতেন, তবু আমাদের মতো মানুষের বোঝানোর জন্য এগুলো আবার তৈরি করতে হয়েছে। যেমন দেখা গেছে মেয়ারাজের জন্য ওনার সিনা চাক করানো হয়েছে। অনেক আলেমোলামা অনেক তাসাউফ ব্যক্তি বলছে আল্লাহ রসুল যে সিনা চাক হবে কেন? আমার কানে এসছেন অনেক কথা, হবে কেন? আরে কি কারণে হয়েছে সেগুলো সিনা চাকগুলো তাকে বুঝতে হবে, তাহলে বুঝি আসবে। মেয়ারাজের সময় যে সিনা চাক হয়েছে, ঊর্ধ্ব গমনের জন্য যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কাটানোর জন্য। একটা মানুষ যারা ইংলিশ চ্যানেল পার হচ্ছে, তাহলে তার আগে দীর্ঘদিন ধরে তাকে ইংলিশ চ্যানেলে বিভিন্ন রকম নদীতে তাকে সাঁতার কেটে প্রতিযোগিতা করতে হয়েছে, তার উপযুক্ত হয়ে তাকে ইংলিশ চ্যানেলের নাম দিয়েছে। তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লামকে যে মেয়ারাজে নিয়ে যাবে, সেই অবস্থা তৈরি করার জন্যই ওনাকে সিনা চাক করা হয়েছে। এক এক সময় এক এক রকমভাবে একভাবে করা হয়েছে। আমি ওদিকে আর যাচ্ছি না আলোচনায়। তাহলে এই আমাদের দেশে যেসব ওলামারা বলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখিনি। আচ্ছা, আপনি সিরুল আসরার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সিরুল আসরার কিতাবে দেখে নেবেন, দিদারে মাওলা,
57 পৃষ্ঠা পুরনো ছাপা, এখন নতুন ছাপা কিরকম করে জানিয়ে 57 পৃষ্ঠা নম্বর 57, দিদারে মাওলা। এখানে আল্লাহ পাক বলেন কি, মা কাজ্জাবাল ফুয়াদা মা রআ, হৃদয় দ্বারা যা কিছু দেখা হয়েছে ওহা মিথ্যা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আল মুমিনু মিরাআতুল মুমিন, মুমিন মুমিনের দর্শন স্বরূপ, আয়না স্বরূপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, রআ কলবি রব্বি বিনূরি রব্বি, আমার প্রভুর নূর দ্বারা আমার হৃদয় আমার প্রভুর দিদার দর্শন, আমার প্রভুর দিদার লাভ করেছে। আমার প্রভুর নূর দ্বারা আমার হৃদয় আমার প্রভুর দিদার লাভ করেছে। বলিনি আমি দেখেছি। আল্লাহ পদ্ধতি যে অন্তর্চক্ষু দিয়েছে, সেই আল্লাহ পরে তো অন্তর্চক্ষু, সে তার প্রভুকে দেখেছে। হযরত আল্লাহ তাআলা কি বলেছেন, লাম আবুদু রব্বা লাম ইয়ারাহু, আমি যাকে দেখিনি আমি তেমন কোনো প্রভুর ইবাদত করিনি। এখন এইগুলো নিয়ে যদি মানুষ মাথা ঘামায় তাহলে তার কিছু বুঝিয়ে আসবে। এছাড়া তরিকার লাইনে এসে প্রত্যেকটা তরিকায় যদি কাদেরিয়া চিশতিয়া আসা হয় তাহলে ওখানেও ফানাফে শায়েখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ আছে। যদি নকশবন্দি তরিকায় আসা হয়, মোজাদ্দেদ তরিকায় আসা হয়, ওখানেও ফানাফে শায়েখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ আছে, বাঁকাও আছে। এখন যদি কেউ এই ক্যাটাগরির মানুষ না হয়, তাই সম্পর্কে বুঝবে কি করে? যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো অনুপযুক্ত ব্যক্তির কাছে তুমি গোপন কথা প্রকাশ করো না, যার বুঝে আসবে না তার সামনে প্রকাশ করো না। ঠিক তদ্রুপ কখনো এর বেশি আমার পক্ষে বলা সম্ভব হবে না। আর সাহাবারা যা বলেছে অতটুকুই যথেষ্ট। যদি কারুর অন্তর্চক্ষু থেকে থাকে, ওই ক্যাটাগরি, ওই দরজার সম্মান যদি কেউ কোনদিন পৌঁছে যায়, তার একটা বুঝ এসে যাবে, এর বেশি করে বলা সম্ভব নয়। তবে এতটুকু ঠিক বিশ্বাস রেখে দিতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছে এবং দর্শন করেছে, এতে কোনো সন্দেহ নেই। আজকের অন্তর্দর্শন সম্পর্কে মানুষের বুঝ নেই, কাস্ট ভুলে গেছে, কাস্ট যে ঘটে ভুলে গেছে। মোরাকাবা ভুলে গেছে, এলহাম ভুলে গেছে। আচ্ছা, ওহি না আসতে পারে, ওহির দরজা রসুলের নবীদের জন্যে, কিন্তু অলিয়া উলিয়াদের তো এলহাম এসেছে, কাস্ট এসেছে। তা সেগুলো, সেই এলহাম কাস্ট সম্পর্কে আজকের ওলামারা বলছে ও এলহাম সঠিক হতে পারে না, কাস্ট সঠিক হতে পারে না। বড় বড় মাওলানা কথা বলেছে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে শরিয়াত মোতাবেক যেগুলো সেগুলো মেনে নিতে হবে। এলহাম কাস্টের মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমি তখন অনুপযুক্ত ব্যক্তি বা অন্য মনস্ক ব্যক্তি, আমি যদি কোনো স্বপ্ন বা এলহাম দেখে অনেক ভুল হতে পারে। কিন্তু এলহাম বা কাস্ট সঠিক দলিল নেই কথা বলেন কি করে? এলহাম আর কাস্ট যদি সঠিক দলিল না হয়, এই কথার দ্বারা দেখা যাচ্ছে নবুয়াতকে বাতিল করে দেওয়া হয়েছে। নবুয়াত ওহীর উপরে এসে দাঁড়িয়েছিল, জ্ঞান বুদ্ধি না থাকলে যা হয়। তবে এলহাম কাস্ট সঠিক। আজকের আসুন, কি করে মানুষ বুঝবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক সময় যুদ্ধক্ষেত্রে ওনার পায়ে এই হাঁটুর নিচের যে পিছনের দিকে যে মাংসের গোস্ত আছে, এখানে একটা তীর বিঁধে যায়। আর যারা তীর দেখেছে তারা জানে তীর যেমন যাওয়া সহজ, পিছিয়ে আসতে পারবে না।
এবার ওধারতে গেলে দেখা যায় পিছনের দিকটা চওড়া আছে। তাই আলী রাতানুকে যখন এই তীর বার করাচ্ছে উনি চিৎকার করতে, সবতেই মানুষ। এই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমরা এখন আলী রাতানু তীর বার করো না, যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তুমি তীর বার করবে। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কি করলেন, যখন আলী রাতানু নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে, সেই সময় ওনারা তীরটা বার করে নিয়ে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। এখন উনি নামাজের সালাম ফিরিয়ে দেখলেন পাশে সব সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। উনি চমকুটি বললেন, তোমরা কি আমার তীর বার করতে এসছো? বলছেন, হুজুর আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে দেখেন। উনি তাকিয়ে দেখলেন ওনার পায়ে তীরও বার করা, ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। নামাজের একাগ্রতায়, তাই এই একাগ্রতা যদি না আসটা জীবনে আপনি কাজটা ফানা পাকার কি বুঝবেন? নামাজেই একাগ্রতা নেই, সূরা ফাতিহা পড়ছেন একাগ্রতা নেই, নামাজের একাগ্রতা নেই, ফানা পাকার কিছু নেই, কাশ নেই, এলহাম নেই, কিছু নেই, তাহলে কি বুঝবেন সম্পর্কে? এই জায়গায় গিয়ে আজ অসুবিধা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেখানে অনুসরণ করার কথা বলেছে, যাদের কাছে আমি নিয়ামত দিয়েছি তাদেরকে অনুসরণ করো, আর সেই অনুসরণ থেকে ভুলে গিয়ে আজ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। যাক, যে কথা বলছিলাম যে মেয়ারাজে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদকে ভুলিনি। আমরা যেমন বাইরে বেড়াতে গিয়ে নিজের ফ্যামিলির কথা ভুলিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা ছিল উম্মতে মুহাম্মদের জন্যে, তাই উনি ভুলিনি। তাই উনি চেয়েছেন আল্লাহ পাকের কাছে যে এমন একটা জিনিস আমার উম্মতের জন্য দেওয়া হোক। আমি যে এত বড় নেয়ামত পেয়েছি, পৃথিবীর আর কোনো নবীতে পাইনি। আমি আপনার হাবিব, আপনার দোস্ত বলে আমি পেয়েছি। তাহলে আমার উম্মতের জন্য টুকরো অংশ কিছু দেওয়া হবে না? আল্লাহ পাক বলেন, হ্যাঁ দেওয়া হবে। কি দেওয়া হবে? তোমার উম্মতের জন্য সালাত তথা নামাজ দেওয়া হবে। এই নামাজ হলো as-সালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজের মধ্যে তারা মেয়ারাজ দর্শন পড়বে, এরা নামাজের মধ্যে মশা কামড়ায় বুঝতে পারতেছে। যার যেখানে ব্যথা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, সুখ, দুঃখ, সেদিকে তার মন চলে গেছে, কারণ নফসের চরিত্র তার সংশোধন হয়নি, নফসের ইসলাহ হয়নি। এই যদি অবস্থা থাকে তাহলে কি হবে? উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এনেছে? নামাজ এনেছে। যে নামাজ দৈনন্দিন জীবনে মানুষ 5 ওয়াক্ত ফরজ 5 বার পড়বে, একবার দর্শন না, 5 বার দর্শন, 5 বার মেয়ারাজ হবে। আপনি আসুন, আল্লাহ তাআলার মতো নামাজ কায়েম করুন, সাধনা করুন, একবার নামাজে কিভাবে আসবে। সেসব না করে আপনি এমনি নামাজের অবস্থা এখন বর্তমান কেমন হয়েছে? একটা লোক সারা জীবন ধরে অন্যায় কাজ করছে, মাওলানা মৌলবীরা মিলাদ মহফিলে বা মসজিদে তাকে বারবার তাকরীর করে বলে দিয়েছে শুধু নামাজ পড়া, যা পারিস তাই কর। সে দেখলো একটা ভালো সার্টিফিকেট পেয়ে যাই, বেশি কিছু নাই, আমরা জুম্মার দিনটা নামাজ পড়ি, ইমাম সাহেব বলেছে বেশি না পড়ো, জুম্মার দিনটা পড়ো। তা জুম্মার দিনকে 2 রাকাত পড়তেছে, তাদের কিছু বোঝে না, কিছুই জানে না, বোঝে না। ঠকাস করে সেই মুরগির কুতকুড়ো খাবার মতন 2-4টা সেজদা দিয়ে বাড়ি চলে এসে ওরা নামাজ পড়ে গেছে। নামাজ যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, সেটা তো তোমার জীবনভর হয়নি। এখন যদি বলা হয় তাহলে কি নামাজ পড়বে না? হ্যাঁ নামাজ পড়ো,
কিন্তু ওই রাস্তায় সাধ্য সাধনা করো যে পথে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গিয়েছে। তুমি তো শুনেছো আলেম ওলামারা বলছে যে বায়াত হওয়ার দরকার নেই, সাথে আল্লাহর কাছে যাও, কারণ অনুসরণ করতে হবে না, তুমি সরাসরি আল্লাহর কাছে যাবে। তোমার কাছে কোরআন রয়েছে, তোমার কাছে হাদিস রয়েছে, তুমি আবার মানুষের কাছে হাত পাতবে কেন, মানুষের কাছে অনুসরণ করবে কেন? ফলে সারা জীবন ধরে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি নামাজে মেয়ারাজ না আসে, জীবনভর কবুল হবে না। যে মেয়ারাজ হলো আত্মদর্শন। তাই বুজুর্গানের দিনগান অনেকে বলেছেন যে হ্যাঁ আমি আমার অন্তর্চক্ষু দিয়ে আমার প্রভুকে দর্শন করেছি। এখন আসুন, মেয়ারাজ এসেছে, আগামীতে আসবে, আবার আসবে, আবার আসবে। আল্লাহ যারা হায়াতে রেখে দেবে প্রত্যেক বছর মেয়ারাজ পাবে। মেয়ারাজে আমল করবে বহু। এ 10 টাকার 20 টাকার নামাজ পড়ছে, ও কোরআন তেলাওয়াত করছে, ও 2-3 রোজা করছে, ও দান সদকা করছে, কিন্তু নামাজের মতো নামাজ হবার কথা, চিন্তা ভাবনা করার কথা। মেয়ারাজ যে নামাজের ভিতরে হবে, সেই দর্শন আনতে গেলে, দর্শনে না আসলে আপনি জীবনে মেয়ারাজ সম্পর্কে বুঝতে পারবেন না। মেয়ারাজ বুঝতে গেলে যে অন্তর্চক্ষু থাকা দরকার, অন্তর্দর্শন দরকার। সে যদি না থাকে তার জীবন মেয়ারাজ বুঝতে পারবেন না। আরে আসতে গেলে আপনাকে ওইভাবে আসতে হবে যে পদ্ধতি আপনি আল্লাহ পাকের কাছে বারবার চাচ্ছেন, আল্লাহ সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগত, সেই পথে আমাকে পরিচালিত করো। আমি বলছি এই আর করছি উল্টোটা, জীবন ভরে আপনার নামাজে মেয়ারাজ হবে না। আর মেয়ারাজ সম্পর্কে আপনি বিভ্রান্ত ছড়াবেন, বিভ্রান্তের কথা বলবেন, শুধু বাহ্যিক কিছু ইবাদত করে চলে যাবেন। এই পদ্ধতির মাধ্যম দিয়ে যদি একই মুসলিম আছে, দেখা যাচ্ছে 73টা দল হয়েছে, একই মুসলিম আছে বিভ্রান্ত দল করছে। আমি আমার এই জীবনে দেখেছি অনেক তাসাউফ পণ্ডিতের বংশধর, অনেক তরিকাত পণ্ডিতের বংশধর, তাদের 2 পুরুষ 3 পুরুষের ব্যক্তি, তারা বলছে যে বায়াতে কোনো প্রয়োজন নেই, সরাসরি আল্লাহর কাছে যাবে। অথচ ইতিহাস ঘেটে দেখা যায় তাদের 2 পুরুষ 3 পুরুষ আগে তারা আল্লাহওয়ালা মানুষ ছিল, তাদের বংশধর, তারা ইলমে তাসাউফ অর্জন করেছে। যেখানে বুজুর্গানের দিনগান বলছেন যে অন্তঃশুদ্ধ সুস্থ করার জন্যে বায়াত গ্রহণ করা প্রত্যেক পুরুষ এবং স্ত্রীর জন্য ফরজ আইন। আর অন্তঃশুদ্ধ সুস্থ যদি না থাকে, জীবনে কোনো দিন তার কোনো কিছু দর্শন আসবে না, তার ফানা বাঁকা জীবন ভরে আসবে না। আর ফানা বাঁকা না আসলে সে জীবনে কিছুই বুঝতে, অন্ধ হয়ে আছে আর অন্ধ হয়ে থাকবে, আর মরার সময় অন্ধ হয়ে মরবে। তাই আমরা শপথ নেব যে আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত এনেছে মেয়ারাজ। মেয়ারাজ থেকে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য নিয়ামত এনেছে, তা সেটাকে তো আমাদের নিতে হবে। তা নিতে গেলে আমরা সাধনা করতে হবে যে কোন পদ্ধতির মাধ্যম দিয়ে এই মেয়ারাজ দর্শন আমাদের আসবে। বহু বুজুর্গানের দিনগণ দেখা গেছে এই রাতের ইলহাম হোক, কাশফ হোক, স্বপ্নে হোক, মেয়ারাজ সম্পর্কে বহু বহু জিনিস দর্শন করেছে। এখন আমি না করতে পারি, আমার অনেক মুরিদ আছে তারা করেছে, আমার কথা বাদ দেন, আমি সাধারণ মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ হতে পারি। কিন্তু আপনারা তো উপযুক্ত ব্যক্তি, আপনারা চেষ্টা করুন, সাধনা করুন, নিশ্চয়ই আল্লাহ পাকের সম্পর্কে কিছু না কিছু বুঝ দিয়ে দেবে। আর যদি এই সাধনার মাধ্যমে না থাকে, শুধুমাত্র ওই যে ইবাদতের মাধ্যম দিয়ে থাকবে, আমি 3-4 রোজা করে দেবো, কিছু নামাজ কালাম পড়বো, কিছু কোরআন তেলাওয়াত করবো, কিছু ফকির মিসকিন দান সদকা করে দেবো, কিছুই লাভ হবে না। আপনি আগে উপযুক্ত হন, দেখবেন সব কিছু পূর্ণ থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকে এর উপরে আমল করা, টিকে থাকা তৌফিক দেয়। কমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।